তাদের মাঝে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বয়ান রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। সম্মানিত হাজিরিন, মহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এই পর্যায়ে আসছেন হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে যান, আমি পিছাও তো মাঝে মধ্যে তখন পাওয়া যায়। দেখো বাতিটা দেখো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روزة من رياض الجنة أو حفرة من حفر النار وقال عليه الصلاة والتسليم यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है तो कोई पीछे रवाना है। कैसे कैसे ताजदारा पादशाह चल बसे, कैसे कैसे ताजदारा पादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुआ, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुआ। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिरा, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिरा। तन बदन सब गल गया है, शिकल सूरत क्या हुआ। तन बदन सब गल गया है, शिकल सूरत क्या हुआ। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानाहु व तआलाর দরবারে লাখ কোটি শুকর। जय महान मालिक आमादेर सकलके
আজকের আয়োজিত কোরআন মাহফিলের প্যান্ডেলে আসার বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশাহ, সরওয়ায়ে দো আলম তেনার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যাহা কিছু দেখা যায়, এই মহাবিশ্বে যাহা কিছু দেখা যায় সবকিছু ফানা হয়ে যাবে একজন ছাড়া। চিল্লায় কোন তিনি হলেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মহাবিশ্বের বিশ্বাসীরা, শোনো শোনো, এই মহাবিশ্বে যা কিছু দেখা যায় সবকিছু ফানা হয়ে যাবে একজন ছাড়া। চিল্লাই কোন তিনি বলেন কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। ওনার লয় নাই, ওনার লয় নাই, ওনার ক্ষয় নাই। উনি মরবেন না, আমরা সবাই মরে যাবো, ঠিক কিনা? কথা বলেন। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা হ্যায়। कोई आगे रवाना है तो कोई पीछे रवाना है, ঠিক না? দুনিয়াতে এসেছি আমরা থাকার জন্য নয়, দুনিয়া এটা থাকার জায়গা নয়। তাবলীগ জামাতের মানুষগুলো যেমন তাবলীগ করতে যায়, 3 দিনের জন্য গেলে 3 দিন শেষ হয়ে যায়, তারা আবার ঘরে ফিরে আসে। যারা ভ্রমণ করতে যায়, ভ্রমণকারীরাও ভ্রমণের টাইম শেষ হয়ে গেলে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর বাসা, ফিরে আসতে হয়, ঠিক না? দুনিয়াতে এসেছে থাকার জন্য নয়, এসেছে মুসাফিরের বেশে। মুসাফির যেমনি করে সফর বের হয়, সফর শেষ হয়ে গেলে যেমনি করে তারা বাড়িতে ফিরে এসে। আমাদেরও আখের ঠিকানা কবর, চিল্লাই কোন ঠিক কিনা? এই কবরে আমাদের সকলকে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি কত চমৎকার করে বললেন, ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, কবর আখের ঠিকানা হে। কোই আগে রওয়ানা হে তো কোই পিছে রওয়ানা হে, ঠিক না? ঘটনা মনে পড়ে গেল, মালাকুল মাউত নাম শুনেছেন? এর আরেকটা নাম আছে, নাম হলো আজরাইল। কি কথা বলেন? আজরাইল। ওনাকে সংক্ষিপ্ত করে বলা হয় মালাকুল মাউত। ওনার পরিপূর্ণ নাম হচ্ছে কি? কথা বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরায়েলের বর্ণনা, এই বর্ণনার মধ্যে এসেছে মালাকুল মাউত আর রব্বুল আলামিনের মাঝখানে কথা হচ্ছে। কি চমৎকার ঘটনা তুলে ধরেছেন রব্বুল আলামিন। বলেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়াবাকা। ও মালাকুল মাউত, আর কি আছে বল। এলাকার মধ্যে মাহফিল হয়েছে, মাহফিল শুরু হয়ে গিয়েছে, এখনো প্যান্ডেল আসে নাই। এরকম কপাল পোড়া আছে না নাই? কথা বলেন, আচ্ছা নাই। অথচ তারা এই মাহফিল হওয়ার জন্য টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছে কিনা? কথা বলে। কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার সুযোগ হয় নাই। আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। মালাকুল মাউত বললেন, রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মাউত, আর কে বাকি আছে বল। মালাকুল মাউত বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে সার্চ করে দিয়েছি, দুনিয়াতে কোনো আর মানুষ নাই। কি নাই? কথা বলে। মানুষ নাই। পশু পাখিগুলোকে সার্চ করে দিয়েছি, পশু পাখিগুলোও শেষ। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মাউত, আর কে আছে বল। মালাকুল মাউত বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মনুষ্যকুল নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, সব মানুষগুলোকে সার্চ করে দিয়েছি আল্লাহ। তবে হ্যাঁ, শয়তানের গডফাদার, শয়তানের বড় ইবলিস আছে। কে আছে? কথা বলে। ইবলিস আছে। রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার বেঈমান কাফের মুশরিক বেঈমানদের রূহ কবজ করার সময় যত পরিমাণ তুমি কষ্ট দিয়েছিলা, সব কষ্ট এক জায়গায় করে এবার ইবলিসের রূহটাও কবজ করে নাও। এবার
ইবলিসের রুটাও কবজ করে নিয়ে আসো। দুনিয়ার কাফের মুশরিক বেঈমান আছে না, এদের রূহগুলো কবজ করার সময় যে পরিমাণ কষ্ট দিয়ে রূহগুলোকে টেনে হেঁচড়ে বের করে নিত, মালাকুল মউত সবগুলো কষ্ট এক জায়গায় করে এবার ইবলিসের রূহটাও বের করে নিবে। রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত আর কে বাকি আছে বল। রাব্বুল আলামিন জানেন, জানার পরে বারবার জিজ্ঞাসা করেন, এই বারবার জিজ্ঞেস করার পরেও মজা আছে নাই। এবার মালাকুল মউত বলে, রব্বুল আলামিন মানুষগুলোরে শেষ করলাম, দানবগুলোরে শেষ করলাম, বনের বড় বড় জীব জন্তুগুলোরে শেষ করে দিলাম, ইবলিসটারেও শেষ করে দিলাম, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, দুনিয়ার মধ্যে আর কেউ না। রব্বুল আলামিন বলবেন, যা আসমানের মধ্যে ফেরেশতাগুলো আছে নাই, আসমানে যে ফেরেশতাগুলো আছে ফেরেশতাগুলোর ধার একটা একটা করে শেষ কর, একটা একটা করে শেষ কর। একটা একটা শেষ করতে করতে বড় বড় 4 জন ফেরেশতা তারা সবগুলোরে শেষ। কয়জন? কথা বলে 4 জন ফেরেশতা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? কথা বলে 4টা বড় বড় ফেরেশতা আছে, বাকি সবগুলোরে শেষ করে দিয়েছে একজনের হুকুমে। চিল্লাই কোন? তিনি হলেন কে? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, এবার যাও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ। এরপর বলবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ। এরপর আর কে আছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইটারও শেষ। তাহলে আর কে আছে? কথা বলে বড় বড় 4 জন ফেরেশতা থেকে 3 জন শেষ। আর আছে কয়জন? আর আছে একজন, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষিপ্ত করে তাকে আমরা কি বলি? মালাকুল মউত। কি কথা বলেন? মালাকুল মউত। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, আখবিনি মাইয়া বাকা, ও মালাকুল মউত আর কে আছে বল। মালাকুল মউত আর কে আছে বল। লাঠি চালান দিয়ে দেখো, বডি চালান দিয়ে দেখো, তাতে তালাবুশ করে দেখো আর কোন জায়গায় কেউ আছে কিনা, ভালো করে খুঁজে দেখো আর কেউ আছে নাকি। মালাকুল মউত বলে, রব্বুল আলামিন লাঠি চালান দিয়ে দেখলাম, বাটি চালান দিয়ে দেখলাম, দুনিয়ার মধ্যেও নাই, আসমানের মধ্যেও নাই, আপনি আছেন রব্বুল আলামিন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল। কয়জন আছে এখানে? 2 জন। রব্বুল আলামিন আছেন আর আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত আর কে আছে বল, আর কে আছে বল। মালাকুল মউত একই কথা, রব্বুল আলামিন আর কেউ নাই, আর কেউ নাই, কেউ নাই। রব্বুল আলামিন বলবেন, কেউ নাই না, আল্লাহ কেউ নাই। রব্বুল আলামিন এবার বলবেন, তুই মুত, ইয়া মালাকাল মউত, মুত, এবার তুমি মরো। তুই মার শোনার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠটা চমকে যাবে, থরথর করে কাঁপতে লাগবে আর চিৎকার করে বলতে লাগবে, রব্বুল আলামিন আমি যদি আগে জানতাম আমার রূহটাকে আমাকে কবজ করতে হবে, আমি দরখাস্ত দিয়ে আপনার কাছ থেকে এই কাজের জন্য রুখসত নিয়ে নিতাম। আমি দরখাস্ত দিই আল্লাহ আপনার কাছ থেকে এই যন্ত্রণাদায়ক কাজ, এই কাজ থেকে আমি দরখাস্ত দিয়ে আপনার কাছ থেকে রুখসত নিয়ে নিতাম। কারণ আমরা যেই কাজ জানি ওই কাজ সম্পর্কে আমরা অবগত হই কিনা। কথা বলে মালাকুল মউত জানেন কি পরিমাণ কষ্ট হয় যখন কোন মানুষের রূহ বের করা হয়। হাদিসের মধ্যে আসলে 2 সিস্টেমের রূহ কবজ করা হয়। কয় সিস্টেমে? কথা বলেন। 2টা সিস্টেমের রূহগুলো কবজ করা হয়। নেককার দিনদার পরহেজগার মানুষের রূহগুলো যখন কবজ করা হয়, সাদা ধবধবে আমার মতো জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, হানুত মিন হানুতিল জান্নাহ, কাফানিন মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে ওই মমুষ্য রোগীর পাশে এসে বসে যায়। নেককার দিনদার পরহেজগার আছে না? কোরআনকে ভালোবাসে এরকম মানুষ আছে নাই? মাহফিলকে ভালোবাসে এরকম মানুষ আছে নাই? ইসলামিক সম্মেলন হোক এরকম মানুষ চায় আছে নাই? এই সমস্ত মানুষগুলো যখন
মুমূর্ষু অবস্থায় পড়ে যাবে, রূহটা বের করার সময় এসে যাবে, মালাকুল মউত তার সঙ্গ বঙ্গ নিয়ে উপস্থিত হয়ে যাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা বের হয়ে আয়, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে আয়। নেককার দিনদার পরেশগার মানুষের রুহটা স্বাচ্ছন্দ্য আনন্দে স্মুথলি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। স্বাচ্ছন্দ্য আনন্দে স্মুথলি তার রুহটা বের হয়ে আসবে। কাফের মুশরিক বেঈমান আছে নাই? কপাল পোড়া ডাকাত আছে নাই? নামাজ পড়ে না আছে নাই? ঘুষ খায় আছে নাই? জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার করে এরকম ডাকাত আছে নাই? এই ডাকাতগুলোর কাছে যখন মালাকুল মউত আসবে, ত্রাস সৃষ্টি করে দিবে। কি কথা বলেন? ত্রাস সৃষ্টি করে দিবে, ভয়ানক একটা অবস্থা শুরু করে দিবে। মালাকান আসওয়াদান আসরাকান, নীলাবচক কালো গুত্তর বর্ণের, নীলাবচক কালো গুত্তর বর্ণের, দেখলে মনে হবে আলিফ লাইলার জিন। কি কথা বলেন? আলিফ লাইলার জিনের মতো এরকম মালাকুল মউত বিক্ষিপ্ত একটা চেহারা নিয়ে ওই কাফের মুশরিক বেঈমানের মুমূর্ষ অবস্থায় থাকা অবস্থায় পাশে এসে বসে যাবে আর তাকে ডাক দিবে, বের হয়ে আয়। ওর রুহটা সহজে বের হইতে চাইবে না। নেককার দিনদার পরেশগার মানুষের রুহগুলো যেমন স্বাচ্ছন্দ্য আনন্দে বের হয়ে এসেছে, কাফের মুশরিক বেঈমানের রুহটা বের হইতে চাইবে না। এই পরাণ পাখিটা পায়ের দিক থেকে মাথার দিকে যাবে, মাথার দিক থেকে আবার পায়ের দিকে যাবে, ডান দিক থেকে আবার বাম দিকে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই রুহটা বের হতে যাবে না, কিন্তু মালাকুল মউত তার রুহটা খাবস করে ধরে ফেলবে, ধরে টেনে হিচড়ে তার রুহটাকে বের করে ফেলবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একটা ছাগল জবাই না করে, জীবিত ছাগল, এই জীবিত ছাগলের চামড়া যদি জবাই না করে টেনে হেঁচড়ে বের করে ফেলে, যেই পরিমাণ কষ্ট হবে ওই পরিমাণ কষ্ট কাফের মুশরিক আর বেঈমানদের রুহটা কবজ করার সময় হবে। পরে নাউযুবিল্লাহ। মালাকুল মউত থরথর করে কাঁপতেছে, চিৎকার করে বলতেছে, রব্বুল আলামিন কি কথা শুনাইলেন? আমি তো জীবনে এরকম যোগ বিয়োগ দেই নাই, আমি তো কখনো কোনো সময় ভাবি নাই যে আমার রুহটা আমাকে কবজ করতে হবে। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত, খিচুড়ি দিয়ে কোনো লাভ নাই, কান্না করে কোনো লাভ নাই, চিৎকার করে কোনো লাভ নাই। যেহেতু তোমার ভিতর রূহ আছে, মৃত্যুবরণ করতেই হবে। আল আরাফ নামক জায়গা আছে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, এই জায়গার নাম হলো আল আরাফ। আল আরাফ নামক জায়গার মধ্যে যাও, গিয়ে নিজের রূহটা নিজে কবজ করে নাও। আল আরাফ নামক জায়গার মধ্যে যাও, গিয়ে নিজের রূহটা নিজে কবজ করে নাও। বিশ্বনবী বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটা বের করবে, বিকট একটা আওয়াজ দিবে। বিশ্বনবী বলেন, এই আওয়াজটা যদি পৃথিবী আবাদ অবস্থায় দিয়ে থাকতো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আর টাকার জন্য উঠার লাগতো না। এত বিকট একটা আওয়াজ দিয়ে মালাকুল মউত তার রূহটা কবজ করে নেবে। এরপরে ডানে কেউ নাই, বামে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন আছে। চিল্লাই কোন, তিনি হলেন কে? আল্লাহ এটা নিজে আবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? ক্ষমতা আছে? কথা বলেন, কেউ আছে? ইয়ার দাইনা সাজারকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় গাছগুলো কোথায়? ইয়ার দাইনা নাহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিশাসিবি মিশৌরি কই? গঙ্গানাথ কই? 6695 কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায় আছে? আইনাল মুলুক, আইনাল জাবাবেরা, কুখ্যাত সন্ত্রাস বেয়াদব বাদশাগুলো আজকে কোথায়? যারা গ্রামে গঞ্জে মাহফিল হইতে চাইতো, এই মাহফিল গুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লাগতো, এইরকম ডাকাত গুলো আজকে কোথায় আছে? কথা বলে আল্লাহ ডাক দিল, আইনাল জাবাবেরা, কুখ্যাত সন্ত্রাস বেয়াদব বাদশাগুলা, যারা সাময়িক কিছু ক্ষমতা পেয়ে আমার ক্ষমতা আমার ক্ষমতা বলে এই মাহফিল গুলো বন্ধ করে দিত, এরকম ডাকাত গুলো আজকে কোথায়?
কেউ থাকবে না। হাম সব মুসাফিরে, মাহফিল হচ্ছে, হতেই থাকবে, শেষ সবাইকে চলে যাবে, ঠিক না? এই জন্য এই মাহফিলকে আপনাদের গনিমত মনে করতে হবে। কি মনে করতে হবে? কথা বলে, এই মাহফিল যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন, পড়েন আমিন। যারা এসেছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন, এক পড়েন আমিন। থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। কি চমৎকার করে কবি বলেন, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। ঠিক না? এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারদিকে দেখি শুধু সুখেরই স্বপন। বুঝলো না মন আল্লাহ ছাড়া নেই তো কেউ আপন, তবু তোমার ভয় কারো কাঁদে না মন। ঠিক না? দুনিয়া এটা থাকার জায়গা নয়। বনি ইসরাইলের 3 যুবক, কয় যুবক কথা বলেন? বনি ইসরাইলের 3 যুবক ভাগ্য রচিত করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য বের হয়ে গেলেন। এরকম আমার আপনাদের গ্রামের মানুষগুলো বের হয়ে যায় কিনা? ধানের সিজনে ধান কাটার জন্য বাইরে যায় কিনা? কথা বলে, ব্যবসায়িক কাজে কিছুদিনের জন্য বাইরে যায় কিনা? বনি ইসরাইলের 3 যুবক রব্বুল আলামিন বুঝাচ্ছেন দুনিয়াটা কি। মনে হচ্ছে দুনিয়ার হায়াত পেয়ে পাগল পাড়া হয়ে গিয়েছো, দুনিয়ার মৌজ মাস্তি পেয়ে তুমি আখিরাতকে ভুলে গিয়েছো, তোমার অরিজিনাল ঠিকানা কবরকে ভুলে গিয়েছো। এই জন্য উদাহরণ দেখে কি চমৎকার একটা উদাহরণ দিয়েছে। বনি ইসরাইলের 3 যুবক ভাগ্য রচিত করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য, কপাল খুলে যাওয়ার জন্য নিজের গ্রাম থেকে তারা রুজি রোজগারের জন্য বের হয়ে গেলেন। আমরাও এরকম বের হই কিনা? বের হয়ে গিয়েছে। কয়জন যুবক? 3 জন যুবক যাচ্ছেন আর খুঁজতেছেন, তাতে তারা পুশ করতেছেন কোন জায়গায় গেলে কাজ পাওয়া যাবে, কোন জায়গায় গেলে রুজি রোজগার করা যাবে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে তারা গুপ্তধন পেয়ে গেল। কি কথা বলেন? গুপ্তধন, স্বর্ণের টুকরা। সুবহানাল্লাহ। কিসের টুকরা? কথা বলেন, স্বর্ণের টুকরা। আমি আপনি যদি এখন 4টা স্বর্ণের টুকরা পেয়ে যাই, আমাদের পা গুলা মাটিতে থাকবে? কথা বলেন, পা গুলা মাটিতে থাকবে নাকি গাড়িতে উঠে যাবে সাথে সাথে? কথা বলে, 4টা স্বর্ণের টুকরা পেয়ে পাগল পাড়া হয়ে গিয়েছে। চিন্তা করে দুস্তরা, 4টা স্বর্ণের টুকরা পেয়ে গেলাম, একটু বসেন, আরাম করি, কিছু খাই, খাওয়ার পরে ভাগ বটারা করবো। আগে কি একটু রেস্ট নেই। মানুষ কয়জন? কথা বলতে মানুষ কয়জন? 3 জন মানুষ, 3টা তাগড়া যুবক। স্বর্ণের টুকরা কয়টা? কথা বলেন, স্বর্ণের টুকরা কয়টা? স্বর্ণের টুকরা 4টা, মানুষ হলেন 3টা। ভাগ বাটোয়ারা করতে গেলে ঝামেলা আছে নাই? কাটাকাটির প্রয়োজন আছে নাই? বর্তমান সমাজে বাবা মারা গেলে ভাই ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব লাগে কিনা? বোনের হক মারি খায় কিনা? বোনকে দেয় না, কপাল পরা ডাকাত আছে নাই? বোনের হক গুলা মারি খায়, এরকম ডাকাত আছে নাই? যারা বলে তুমি সম্পদ নিয়ে কি করবা, সম্পদ নিয়ে তো তুমি তোমার শ্বশুর বাড়ি যাবা না, আমার বাড়িতে তুমি আবার তো আসবে, যদি নিয়ে যাও যাও, এই যাওয়াই শেষ, আর পর আর কোনোদিন আমার বাড়িতে পা দিবা না। কপাল পরা মানুষ আছে নাই? ধন সম্পদ পেয়ে গেলে মানুষ পাগল পরা হয়ে যায়। 3 জন যুবক চিন্তা করলেন, গুপ্তধন তো পেয়ে গেলাম, যাও একটু নাস্তা নিয়ে আসো, রাজধানীর মোড় থেকে নাস্তা নিয়ে আসো। কি নিয়ে আসো? কথা বলেন, নাস্তা নিয়ে আসো। নাস্তা নিয়ে আসার জন্য একজন গেছে, আর আছে কয়জন? 2 জন। এই 2 জনে চিন্তা করে, স্বর্ণের টুকরা তো 4টা, মানুষ আমরা 3টা, কাটাকাটি করলে ঝামেলা আছে, ভালো বুদ্ধি করি, যে নাস্তা আনতে গিয়েছে নাস্তা নিয়ে আসবে, আসার সঙ্গে সঙ্গে 2 জনে ধরে ওরে আমরা শেষ করে দিব। চিন্তা যেমন কাজ তেমন। যে রুটি আনতে গিয়েছে সে আবার চিন্তা করে, স্বর্ণের টুকরা তো কয়টা? 4টা, মানুষ হলো আমার 3 জন, কাটাকাটি ঝামেলা। এই ঝামেলা মুক্তের ব্যবস্থা করি, যে নাস্তা নিয়ে যাব এই নাস্তার ভিতরে বিষ মিশিয়ে দিব,
বিষ মিশানো নাস্তা খেয়ে তারা দুজনেই শেষ। সব স্বর্ণের টুকরা গুলা নিয়ে নেব আমি। মৌজ মাস্তির জীবন শুরু হয়েছে, পড়েন নাউযুবিল্লাহ। যেমন চিন্তা তেমন কাজ। নাস্তা আনতে যে গিয়েছে, সে রুটির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। এই দুজনের চিন্তা ছিল নাস্তা নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে সঙ্গে ওকে আমরা ধরবো, ধরে শেষ। চিন্তা যেমন, নাস্তা নিয়ে আসাও শেষ, দুজন ধরে ওর দুনিয়া থেকে বিদায়। আর আছে কয়জন? দুইজন। এই দুজন আবার চিন্তা করে, দোস্ত মারামারি তো করলাম, কষ্ট হয়েছে কিনা, একটু রেস্ট নেই, খাবার তো নিয়েছে, খাই, খেয়ে তুমি দুইটা আমি দুইটা, টেনশন মুক্ত, ঠিক না? এবার তারা নাস্তা খাইলো, নাস্তা খাওয়াও শেষ, পরাণ পাখিটা তাদের ভিতরে থেকে উড়াল দেওয়াও শেষ। স্বর্ণের টুকরা 4টা পড়ে আছে, লাশ 3টা পড়ে আছে। এটাই হলো দুনিয়া। কি বলেন? এটাই হলো দুনিয়া। যে হাদিসে কারিমা বলেছে, বিশ্বনবী বলেন, আল কবর, আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল কবর, ও আমার উম্মতরা শোনো শোনো, বাড়ির পাশে যে কবরগুলো দেখো, এই কবরগুলো হচ্ছে জান্নাতের বাগান থেকে বাগান হবে, কিংবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের কবরগুলোর জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে বোঝা গেল, বাড়ির পাশে বাঁশবাগানে যে কবর দেখো, এই কবরগুলো কি হবে? জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। আর না হয়তো কি হবে? জাহান্নামের গর্ত হবে। আমরা দোয়া করি, আল্লাহ জাহান্নামের গর্ত হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমি। তাহলে কবর, এই কবরের ভিতরে মন চাইলে ঢুকা যায়। কথা বলেন, মন চাইলে ঢুকা যায়, আবার মন না চাইলেও ঢুকা যাবে না মনে হয়, এরকম নাকি? না, কবর এমন একটা জায়গা, সময় হলে সবাইকেই ঢুকতে হবে। কবর এমন একটা জায়গা, সময় হলে সবাইকে ঢুকতে হবে, ঠিক না? এই কবরে সময় হলে আমিও ঢুকবো, আপনারাও ঢুকবেন। ঢুকবেন কিনা কথা বলে? কিন্তু মৃত্যু এটা সুনিশ্চিত একটা ব্যাপার, কিন্তু কোন সময় হবে এটাই হচ্ছে অনিশ্চিত, ঠিক না? এটা কেউ জানে না, জানে কে? রব্বুল আলামিন বলেন, 5টা এলো আমি কাউকে দেই নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু আল-মুসাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? ইন্নাল্লাহা ইনদাহু আল-মুসাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আগামীকাল কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি হলেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভের ভিতর কি সন্তান আছে কেউ জানে না, জানে কে? ডাক্তাররা অনেক সময় বলে মেয়ে হবে, বলে কিনা? আবার বলে ছেলে হবে, বলে কিনা? মুফাসসিরিনে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা বলে গর্ভের সন্তান নেককার, দিনদার, পরেজগার হবে, নাকি কপাল পোড়া ডাকাত হবে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি বলেন কে? গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আলেম হবে নাকি জালেম হবে, ডাকাত হবে নাকি ইঞ্জিনিয়ার হবে কেউ জানে না, জানে কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর, আগামীকাল কে কি কাজ করবে কেউ জানে না, জানে কথা বলেন? বিদেশে যাওয়ার জন্য ভিসা এসেছে, ভিসা নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছে, ওই ঘুম আর ভাঙে না। এইরকম ঘটনা ঘটে কিনা? অনেক প্রিপারেশন নেই আমরা, আগামীকাল আমরা এইটা করব, ওইটা করব, এরকম করব, ওই রকম করব, এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ ঘুমায় কিনা? কিন্তু ঘুমালে ওই ঘুম আর ভাঙে না। তাহলে বোঝা গেল, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল, ঠিক না? তাহলে ঘুমানোর আগেও আমাদের এই মৃত্যুর প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে নাই? ঘুম হচ্ছে এটা মৃত্যুর ছোট ভাই। মৃত্যুর কি ভাই কথা বলে? ছোট ভাই। তাহলে কবরে যাওয়ার জন্য একটা পথ, সেটা হচ্ছে কি বরণ করা? মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করা ছাড়া তো কবরে যাওয়া যাবে? কিন্তু এখন কিছু কপাল পোড়া ডাকাত কবরের ভিতরে গিয়ে টিকটক করে, আছে নাই? হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আমি কবরে ঢুকার জন্য মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা কোন সময় হবে কেউ জানে না, জানে কে? তাহলে সর্বদা সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে না?
মৃত্যুবরণ করার পরে আপনার কবরটা জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে, কিংবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। তাহলে মৃত্যু কোন সময় হবে কেউ জানে না। এই না জানার ভিতরে এই জন্য আমাদের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে নাই? কথা বলে। হাদিসের মধ্যে আসছে, যখন কোন মাইয়তকে কবরে রাখা হয়, কোথায় রাখা হয়? কথা বলেন। কবরে রাখা হয়। কবরে রাখার সঙ্গে সঙ্গে তাকে কয়টা প্রশ্ন করা হয়? কথা বলেন। কথা বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে তাকে একটা এক্সট্রা কোয়েশ্চেন করা হবে। তাহলে কয়টা হয়ে গেল? 4টা। আমরা জানতাম 3টা, এখন হয়ে গেছে কয়টা? 4টা। প্রথম নম্বর প্রশ্ন কি? মার রব, তোর রব কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তথায় নেয়ামাতে ডুবে আছি সবাই, পাখালির গানে শুনে তাসবিহ কাল রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। প্রণামী। প্রথম নম্বর প্রশ্নে পাস। 3য় নম্বর প্রশ্ন কি? তোমার ধর্ম কি? কি বলবো আমরা? আমাদের ধর্ম ইসলাম। প্রথম নম্বর প্রশ্নে পাস, 2য় নম্বর প্রশ্নেও পাস, 3য় নম্বর প্রশ্ন আতারিফু মান হাদার রাজুল, বিশ্বনবীর চেহারাটা দেখে বলা হবে, দেখেন তো এই লোকটাকে চেনেন কিনা। আমরা কি বলবো? কথা বলেন। বলেন কি? এনারে চিনেন না? কোন কি? ইনি হলেন আমাদের কামলেওয়ালা নবী। কি নবী? কথা বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। ঠিক না? 3টা প্রশ্নে পাস। ফেরেশতারা বলবে, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। বড় চমৎকার তো 3টা প্রশ্ন উত্তর দিলা। কোথেকে শিখেছো? নকল করে নিয়ে এসেছো? নকল আছে নাই? কথা বলেন। নকল আছে নাই? হাতের মধ্যে নকল, পায়ের মধ্যে নকল, মুজার মধ্যে নকল, মেয়েদের হিজাবের ভিতর নকল। নকল আছে নাই? আল্লাহ আপনি আমাদের নকল থেকে হেফাজত করেন। পরিণামে কোথা থেকে শিখেছো? বলতে হবে। আমাদের গ্রামে মাহফিল হয়েছিল, আলেমরা কি বলেছে শুনেছি, শোনার পরে আমল করেছি। আমল করার কারণে আপনার জীবনটাকে সুচিন্তিত করে দিবেন কে? এরকম ভাবে জীবন পরিচালনা করার কারণে আজকে এই 3টা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিতে পেরেছি। এরপরে ফেরেশতারা বলে, আহলান সাহলান, কংগ্রেচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, বেটা চমৎকার পেরেছো, ঘুমাও। ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটার 70 হাত লম্বা করে দিবেন কে? ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দিবেন কে? ইলবাস মিন লিবাস আহলিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করার সুযোগ করে দিবেন কে? নাম কানাউমিল আরুজ, এটা মধুর ঘুম দেওয়ার জন্য সুযোগ করে দিবেন কে? বিভিন্ন এলাকায় দেখা যায় মানুষ মারা গেলে কবরে মশারি দেয়, কয়েল দেয়, কেথা বালিশ দেয়। শুনেছেন আপনারা? এটা চট্টগ্রামে বেশি। আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গে এগুলো নাই, কিন্তু এগুলো কোথায় বেশি? চট্টগ্রামে বেশি। চট্টগ্রামে মানুষ মারা গেলে পাহারা দেয়। কি দেয়? কথা বলে। পাহারা দেয়। তাহলে কি বললেন? শুনে বললেন, মানুষ মারা যাওয়ার পরে সেদিন নেককার দিনদার পরেজগার হয়, ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, 70 হাত লম্বা করে দেয়। টেনশন আছে? জান্নাতের সঙ্গে একটা দরজা সেট করে দেওয়া হয়, ওই দরজা দিয়ে এয়ার কন্ডিশনে হাওয়া এসে কবরটা স্মুথ করে দেয় কে? আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনা মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার সময় শেষ হয়ে গেছে, আরো 2 ভাই 2 পাশে বসে আছে আলোচনা করার জন্য। সকলকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুক। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সামনে কোরআনের হাদিসে আলো নিয়ে আসছেন
মিনহাজ শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মিনহাজ বড় ভাইকে তেনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।